গতকাল জাপানের সাইতামাতে মোটামুটি তুষারপাত হয়, খুব বেশি সেটা বলা যাবে না, মোটামুটি তুষারপাত ছিল। গতকালকে সকালের দিকে ছিল, তারপরে সারাদিন রৌদ্রোজ্জ্বল ছিল। এরপরে রাত শেষ হওয়ার পরেও আজকে তুষারপাতের এই অবস্থা এখনো জমে আছে। তো আজকে সারাদিন আবার রৌদ্রোজ্জ্বল হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। তো দেখা যাক কি হয়। সাইতামাতে আসলে বছরে খুব বেশি তুষারপাত হয় না, একবার দুইবার তুষারপাত হয় সাধারণত ফেব্রুয়ারি মাসে। গত বছরও তুষারপাত ছিল, এবছরও ফেব্রুয়ারি মাসে তুষারপাত হলো। এটা একটা ফসলের ক্ষেত বলতে ধান ক্ষেত ছিল আগে। তো শীত শেষ হওয়ার পরে আবার হয়তো এখানে ফসল আবাদ করা হবে। এই হলো তুষারপাতের অবস্থা, সব দিকে শুধু তুষার আর তুষার। মূলত তাপমাত্রা খুব কম হওয়ার কারণে তুষার খুব বেশি একটা গলেনি। খুব বেশি একটা বলতে মানে অনেকটাই গলেছে, কিন্তু এরপরও পুরোপুরি গলেনি। আবার এখন যে তাপমাত্রা, তা তো তুষার আরও জমাট বাঁধার একটা সম্ভাবনা আছে। তো এই আশেপাশে যে ক্ষেতগুলো দেখতেছেন সবগুলোই বাসার ছাদ সহ সাদা চকচক করছে সূর্যের আলোতে। তো এই হলো তুষারের অবস্থা। যে গাছের পাতার উপরে তুষার যেভাবে পড়েছিল, স্নোফল ঠিক সেভাবেই আছে এখনো। তাপমাত্রা এখনো -1 অথবা 2, তারপরে এই অবস্থা। কয়েকদিন আরও বেশি গেছে, -5-6 পর্যন্ত ছিল। সূর্য উঠছে, হয়তো দুপুর নাগাদ কিছুটা কমে আসবে, অর্থাৎ তুষার কণা যেগুলো আছে, বরফের কণা, এগুলো গলে তারপরে পানি হয়ে মিশে যাবে, তারপরে যদি কিছুটা কমে। এ হলো অবস্থা।